তোর মা চাইছে ই করে তোর কাছে বিয়ে করে বহাই দিতে নেই। গোলামের ফুতাইন রে বর শয়তান আর গড়ে না ওরে গোলামের ফুত 2 লাখ টাকা লাগবে মেয়ে বিয়ে দিতে তোর কাছে বিয়ে দিতে টাকা 2 লাখ দেওয়া লাগলো না। না ঠিক আছে দেওয়া লাগলো না। এই হে কয়ে দিত কৌশলে তোরে মনে কর কয়ে দিন তুই নাস গোলামের পুতে কইলো কি রে এই মানুষরূপী শয়তান শরণ শেখকে পিছা দিয়া ঝাঁটা দিয়া পিটাইয়া জুতার মালা পরাইয়া ঘুরানো হোক। এই বাইনচুত শরণ শেখকে, এই মানুষরূপী শরণ শেখকে ক্ষমা করা যাবে না। এই মানুষরূপী শয়তানটাকে কঠিন শাস্তি দিতেই হবে। এই বাইনচুদের একটি হাতের কবজা কেটে দিতে হবে। কারণ এই শরণ শেখ যেই ঘটনা ঘটাইছে ওয়াসিমের উপর জুলুম অত্যাচার চালাইয়া, সেই জন্যই শরণ শেখের কঠিন শাস্তি ওয়াসিম দিবেই দিবে দুনিয়ার জমিনে। এই শরণ শেখকে পিছাদা পিটাইয়া জাটাতা বাইরাইয়া জুতার মালা পরাইয়া একটি হাতের কবজা কেটে দিতে চায় ওয়াসিম। নিজ হাতে চায় এই শরণ শেখকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। কারণ এই শরণ শেখ জুলুম অত্যাচার চালাইয়া ওয়াসিমের উপরে কলে কৌশলে ইতিকে ওয়াসিমের ঘরে ঢুকিয়ে দিয়েছিল এই শরণ শেখ টাকা পয়সা বাঁচানোর জন্য। সেই জন্যই শরণ শেখকে কঠিন শাস্তি দিতে হবে। এই শরণ শেখ বাইনচুদে হিটলারি চাল চাইল্লা তারপরে ইতিকে ওয়াসিমের ঘরে ঢুকাইছিল স্বামী স্ত্রী বানাইয়া। আবার একটা বছরের মাথায় এই শরণ শেখে বলছে ইতু ওয়াসিম স্বামী স্ত্রী না, আজকে ওয়াসিমকে জুতা পিট্টা করে জুতার মালা পরাইয়া ওয়াসিমের থেকে টাকা পয়সা আদায় করে ওয়াসিমের থেকে এই ইতিকে নিয়ে অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা আমি শরণ শেখ করব। আমি আজকে দেখতে চাই এই ওয়াসিমের খেড়াম কোন জায়গায় আছে। এই বাইনচোদের বাচ্চা বাইনচোদ শরণ শেখ, তুই ইতিকে ওয়াসিমের ঘরে ঢুকাই দিয়ে আবার মেম্বারের কাছে কেন বিচার দিলি ইতু ওয়াসিম স্বামী স্ত্রী না? এই কথা কেন বললে? এই বাইনচোদের বাচ্চা 2 লক্ষ টাকা যত বাঁচাইতে চাইছ, টাকা পয়সা বাঁচাইতে চাইয়া, তাহলে ইতিকে ওয়াসিমের ঘরে ঢুকাইলি, আবার কেন ওয়াসিমকে দিয়া ইতিকে দিয়ে ফিডিং দিলি? বাইনচোদের বাচ্চা, তোর মতো শরণ শেখকে কঠিন শাস্তি দুনিয়ার জমিনে আমি দিব।